হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে ফটোশপ সিসিতে কালার অ্যাপ্লাই করে। তো কালার অ্যাপ্লাই করার জন্য আপনার প্রথমেই যে বিষয়টি প্রয়োজন পড়বে তা হচ্ছে একটি কন্টেন্ট, অর্থাৎ আপনার যে কোনো একটি ইমেজ অথবা একটি ডকুমেন্ট আপনার না থাকলে কিন্তু আপনি কালার অ্যাপ্লাই করতে পারবেন না। তো আপনি কিসের উপর কালার অ্যাপ্লাই করবেন, আগে থেকেই ওই ডকুমেন্টটি ফটোশপ ক্যানভাসে ওপেন করে নেবেন। ওপেন করানোর পর এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন যে দেখবেন আমি কিন্তু আগে থেকে একটি A4 সাইজ পেপার রেডি করে রেখেছি। তো আমি এই A4 সাইজ পেপারে যদি চাই যে কালার অ্যাপ্লাই করব, তো আমি যদি কন্ট্রোলে চাপ রেখে ডিলেটে প্রেস করি, প্রেস করার পর দেখুন আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমি যে কালারটা চেঞ্জ করেছি ওই কালারটা কোথায় থেকে আসলো? এই কালারটা মূলত আমরা যদি টুলবারে লক্ষ্য করি, টুলবারে কিন্তু দুইটা কালার আছে। একটা হচ্ছে নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা নিচেরটাকে ব্যাকগ্রাউন্ড কালার বলি এবং উপরেরটাকে ফরগ্রাউন্ড কালার বলি। তো আমি যেহেতু কন্ট্রোল ডিলেট চাপ দেওয়ার পরই আমার কালারটা ব্ল্যাক হয়ে গেছে, আমি যদি অল্টা ডিলেট চাপ দিই, চাপ দেওয়ার পর দেখুন আমার উপরের যে কালারটি আছে ওই কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমাদের তো এই দুইটি কালার আছে এবং এই দুইটি কালার থাকবে ব্ল্যাক এবং হোয়াইট ডিফল্ট হিসাবে। আর এই দুইটি কালার পরিবর্তন করার জন্য আমরা যদি এই যে ব্যাকগ্রাউন্ড কালার সাদার মধ্যে ক্লিক করি, ক্লিক করার পর এই ধরনের একটি কালার ফিকার কিন্তু আপনার কাছে আসবে। আসার পর এই পাশ দিয়ে ধরে যদি আপনি উপর নিচ করেন তো আপনি কিন্তু বিভিন্ন কালার চেঞ্জ হবে। তো আমি যে কালারটা রাখতে চাচ্ছি, ধরুন আমি ব্লু কালারটা রাখবো, রাখার পর আমি এই পাশে কিন্তু সাদাই দেখতেছি, ব্লু কালার দিতে যাচ্ছি, ব্লু কালার কিন্তু এই কালার ফিগারের মধ্যে চেঞ্জ হয়েছে। কারণ এই যে এই পাশে লক্ষ্য করলে দেখবেন যে একটা মার্ক করার যে বিষয়টা আছে ওইটা কিন্তু এই পাশে সাদাতে মার্ক করা। তো আমি এই জায়গায় মার্ক করার সাথে সাথে কিন্তু দেখুন আমার এটা নিউ কালার ব্লু এবং কারেন্ট কালার হোয়াইট। এখন যদি আমি ওকেতে ক্লিক করি, ওকেতে ক্লিক করার পর কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু চলে আসছে। তারপর আমি কন্ট্রোল ধরে ডিলেটে প্রেস করলে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু ব্লু হয়ে গেছে। এবং যদি আমি অল্টাতে চাপ রেখে ডিলেটে প্রেস করি তো ফরগ্রাউন্ড কালার হিসাবে কিন্তু আমার এটা সেট হয়ে গেছে। তো কালার মূলত এইভাবেই সেট করে, যে কোনো জায়গায় আপনি যে কোনো ডকুমেন্টে যদি আপনি কালার অ্যাপ্লাই করতে চান। তো আশা করছি আমার সম্পূর্ণ টিউটোরিয়ালগুলোর দিকে চোখ রাখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স।